জীবনের যে কোনো জার্নিতেই কঠিন পথ আসবেই, তবে সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। তেমনি পাহাড়েরও রাস্তা কঠিন হয়, সেই কঠিন রাস্তাকে এগিয়ে ওপরে উঠতে পারলে সেই সৌন্দর্যগুলো ওপর থেকে খুব ভালোভাবে দেখা যায়। আর এই পাহাড়ে আপনি পাবেন চ্যালেঞ্জিং রাস্তা ও পাহাড়ের সৌন্দর্য, যা আপনার যথেষ্ট ভালো লাগবে। চলুন দেখতে থাকুন বিয়ন্ড উইথ সঞ্জীবের সাথে। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, পরবর্তীতে আরও ভিডিও বানাবো আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। পুরো ভিডিওটা দেখুন, দেখার পর যদি কোনো ভুল কিছু মনে হয়, যে জায়গাটা ভুল হয়েছে বা কোনো কিছু, আপনারা একটা কমেন্টসে জানিয়ে দেবেন। রাত এখন 11টা, আর আমি এসে গেছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। সামনেই দেখুন আসছে আজকের সফরসঙ্গী 12321 হাওড়া মুম্বাই মেল। আর কিছুক্ষণের মধ্যেই ঠিক রাত 11:40 এই ট্রেন আমাকে নিয়ে ছুটবে পারশনাথের পথে। পুরো যাত্রায় থাকবে 7টি স্টপেজ, আর 8 নম্বর স্টেশনে নেমেই শুরু হবে আমার পরবর্তী অ্যাডভেঞ্চার। চলুন শুরু করা যাক এক নতুন রোমাঞ্চকর ভ্রমণের গল্প। ট্রেন ছাড়লো, রাতে ট্রেন জার্নির একটা আলাদাই মজা আছে। এখন ঘড়িতে সকাল 4:20, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে পারশনাথ স্টেশনে। স্টেশনের বাইরে বেরোলে পাওয়া যাবে শেয়ারের গাড়ি, যেগুলো নিয়ে যাবে পরেশনাথ পাহাড়ে ট্রেকিং শুরু হওয়া স্থান পর্যন্ত। তবে ভাড়া প্রতিজন মাত্র 70 টাকা, আবার অনেকে 60 টাকাতেও নিয়ে যায়। এবার শুরু হবে পাহাড়ের দিকে আর এক নতুন যাত্রা। শুরু করে দিয়েছি ট্রেকিং। আজকে এখন উঠবো হচ্ছে পরেশনাথ পাহাড়ে, একদম টপে। আপ ডাউন মিলিয়ে প্রায় 27 কিলোমিটার মতো। তো এখন হালকা দিনের আলো বেরিয়েছে, তো এখন অন্ধকার ভালোই রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে না। আলো উঠলে পরিষ্কার আপনাদের দেখাবো। তবে শুরু থেকেই রাস্তাটা বিশাল খাড়াই, আর ঠান্ডাও ভালো রয়েছে এখানে। আমি নেটে দেখলাম মোটামুটি 12 ডিগ্রির আশেপাশে টেম্পারেচার। প্রচুর বাইক উঠছে ওপরে। বাইকের ভাড়া যে যেরকম পাচ্ছে সেরকমই নিচ্ছে, কেউ 500, কেউ 1000, কোনো ফিক্সড কিছু। হালকা দিনের আলো উঠছে, রাস্তা খুবই খাড়াই, টেম্পারেচার প্রায় 12 ডিগ্রির মতো, ঠান্ডা ভালোই আছে। রাস্তা শুরু থেকে বিশাল টাফ, পুরো খাড়াই রাস্তা। তো বন্ধুরা একটুখানি উঠেছি, 400-500 মিটার হবে।
তবে রাস্তা বিশাল খাড়াই। এখান থেকে ভিউটা দেখাচ্ছি, শহরের ভিউটা দেখুন নিচে। আর তবে রাস্তাটা বিশাল খাড়াই, একটু সাবধানে হাঁটতে হবে। তবে মোটামুটি ধীরে ঠিকঠাকভাবে হাঁটলে কোনো প্রবলেম হবে না। আর শর্টকাট অনেক আছে, বেশি শর্টকাট নিতে গেলে আবার হাঁটা মুশকিল হয়ে যাবে, পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। ওর থেকে ভালো যেরকম রাস্তা আছে সেভাবে যাওয়াটাই ভালো। আমি যখন শুরু করলাম হাঁটা তখন পুরো অন্ধকার ছিল, সেভাবে ভিডিওই বানাতে পারিনি। এই হচ্ছে পালকি, এগুলো মোটামুটি 6,000 টাকার কাছাকাছি ভাড়া নেয়। এবার মানুষের ওজন অনুযায়ী ভাড়াটা ডিপেন্ড করে। দেখুন এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে, পরিষ্কার আলো পাচ্ছি না বলে বোঝা যাচ্ছে না। এই শর্টকাটটা ধরে ওপরে যাব, নাহলে অনেকটা পাশে ঘুরতে হবে। আর শর্টকাটগুলো খুবই টাফ, পা ফসে গেলে সোজা নিচে। দেখুন রাস্তাটা ঠিক এরকম। বাবা কি ডেঞ্জার শর্টকাট, হাঁপিয়ে গেলাম এখানে, শুরুতেই হাঁপিয়ে যাচ্ছে, জানি না কি হবে এরপরে। এইখান দিয়ে শর্টকাট দিয়ে উঠলাম, দেখুন কি রে, ওপরে কিছু একটা ভেঙে পড়লো মনে হলো। দেখুন নাহলে পেছন দিক থেকে অনেকটাই ঘুরে আসতে হতো। তবে বাঁদরের উৎপাত প্রচুর আছে। এখান থেকে আর একটা শর্টকাট রাস্তা, এটা আমি আর উঠবো না। একবার শর্টকাটে উঠে হাঁপিয়ে গেলাম, আর কোনো শর্টকাট নেওয়া যাবে না। আর নর্মাল রাস্তায় ঠিক আছে, খাঁড়াই হোক আস্তে আস্তে যাবো, বেশি তাড়াহুড়া করলেই মুশকিল। দেখুন জঙ্গল, চারিদিকে জঙ্গলে ভর্তি, হাঁপিয়ে গেলাম। এই মুহূর্তে কিছুটা শর্টকাট মেরে অনেকটাই ওপরে উঠেছি। আমার মনে হয় 1 কিলোমিটার তো ক্রস করে গেছি নিচে থেকে। রাস্তা ঠিক এরকম, আর খুব বাজে শর্টকাটগুলো রয়েছে, ওখান থেকে কিছুটা শর্টকাট নিয়ে এসেছি, তাই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি। আর এখানকার কিছু আদিবাসীদের গ্রাম আপনাদের দেখাচ্ছে। দেখুন কিছুটা আসার পর এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। এ দেখুন রাস্তাটা, এইখানে একটা রাস্তা, তার এপাশ দিয়ে একটা রাস্তা। এই দুটো রাস্তার মধ্যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যায় হচ্ছে নর্মালি বাইক নিয়ে যারা আসছে তারা এটা দিয়ে যেতে পারে। তবে এটা এখানে বোর্ডে লেখা আছে এটা বন্যপ্রায়, মানে কী বলবো,
পশু পশু কিছু রয়েছে এখানে, হাতির বোর্ড দেওয়া আছে, হাতি ফাতি রয়েছে হয়তো, তাই এটা দিয়ে হেঁটে যাওয়ার জন্য বারণ করা আছে। আর হেঁটে যাওয়ার জন্য পাশ দিয়ে ভালো বাঁধানো রাস্তা করা আছে, ছোট রাস্তা, আপনারা যারা আসবেন তারা ওটা দিয়েই যাবেন। আর দেখুন ওপরের ভিউটা পরিষ্কার আসছে না সূর্য আলোর জন্য, অনেকটাই ওপরে, প্রায় এখান থেকে 6 কিলোমিটার মতো এখনও হেঁটে উঠতে হবে, তবে গিয়ে পৌঁছাবো পরেশনাথ পাহাড়ে, মানে পরেশনাথ মন্দিরে। তারপর ওখান থেকে দেখা যাক আর কোন কোন পয়েন্টগুলো আছে সেগুলো দেখাবো, দেখতে থাকুন। তবে যখন হাঁটা শুরু করেছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল ভোরের দিকে, তখন অন্ধকার সেভাবে ভিডিওতে দেখাতে পারিনি। সেই সময় টেম্পারেচার ছিল প্রায় 12-13 ডিগ্রির আশেপাশে। এই মুহূর্তেও ঠান্ডা আছে, তবে এতটা হাঁটার পর শরীর বেশ গরম হয়ে যায়, ফলে আর জ্যাকেটের প্রয়োজন হয়নি। এ দেখুন যেটা বলছিলাম যে এদিকটা জীবজন্তু রয়েছে, তার জন্য এখানে বোর্ডে এখানে লেখা আছে। আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি বন্ধ, হেঁটে যাওয়ার জন্য বন্ধ। এখানে লেখা আছে পরেশনাথ মন্দির 6.55 কিলোমিটার। দাঁড়ান দেখাচ্ছি। এ দেখুন এই জায়গা থেকে ঠিক ওপরে যাওয়ার, মানে পরেশনাথ মন্দির যাওয়ার কিলোমিটার 6.5 কিলোমিটার মতো, শীতল নালা 2.4 কিলোমিটার, গোবর্ধন নালা 0.7 কিলোমিটার। এই যে রাস্তাটা দেখছেন যেটা দিয়ে হেঁটে যাওয়া বারণ, এইখানে লেখা আছে সামনে, জুম করে দেখাচ্ছি, এখানে চিতাবাঘও রয়েছে, ফলে এটা দিয়ে যাওয়ার রিস্ক নেবেন না, আপনারা এইটা দিয়ে হেঁটে যাবেন যেটা দিয়ে বলা হয়েছে। দেখুন রাস্তাটা ঠিক এরকম, হেঁটে উঠতে তো কষ্ট তো হবেই একটু। আমাকে হেঁটে এসে যেতে হবে ওইখানে, ওই যে সব থেকে উঁচু যে টপটা দেখছেন ওইখানেই আছে পরেশনাথ মন্দির। উফ, পাহাড়ে যত উঠছি তত কঠিন হচ্ছে, পায়ের ব্যথা বেড়ে যাচ্ছে, ওপরে উঠতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু পাহাড়ের এই সৌন্দর্য যা সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয়। আর তবে মাঝে মাঝে রেস্ট নিয়ে ওপরে উঠছি, তবে কষ্ট সেভাবে কিছু মনে হচ্ছে না। আর পাহাড়ের সৌন্দর্য সত্যিই অসাধারণ, যা সমস্ত কষ্টকে ভুলিয়ে। বন্ধুরা রাস্তাটা এতটাই খাড়াই যে পাহাড় বলছে যেন এখান থেকে বাড়ি চলে যাওয়া, আর ভিডিও বানানোর দরকার নেই, খুবই কষ্ট করে উপরে উঠতে হচ্ছে। রাস্তায় অনেক শর্টকাট আছে, কিন্তু এই শর্টকাটগুলো উঠতে গিয়ে আরও অবস্থা খারাপ হচ্ছে। এইখানে পরেশনাথ আজ থেকে কিছু বন্ধুদের সাথে আলাপ হলো। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে একটু বলো, কষ্ট হচ্ছে? প্রচুর দুঃখের কথা না, খুবই কষ্ট, তবে কষ্ট করে যেতে পারলে ভালো জিনিস দেখা যাবে। সকাল 5টা থেকে হাঁটা শুরু করেছি, এখন অবধি আমার মনে হয় 4-5 কিলোমিটারই হাঁটতে পেরেছি। এখন 8:30 মতো বাজে, এখনও এখান থেকে 4.5 কিলোমিটার মতো বাকি আছে। বাঁদরের বাচ্চাগুলো দেখুন, ভর্তি রাস্তায় পুরো। একা আসতে আমার তো খুবই ভয় লাগছিল,
যখন তখন অ্যাটাক করে দিতে পারে। পাহাড়ে ওঠার সময় আমরা সবাই একে অপরকে অনেক সময় জিজ্ঞেস করে থাকি আর কত দূর, আর বারবার একটাই কথা আমরা একে অপরকে বলি, আর একটুখানি, আর একটু ধৈর্য ধর, পৌঁছে যাবে। কিন্তু পৌঁছাতে অনেক দূর। সকাল থেকে হাঁটতে হাঁটতে এখনও প্রায় এখান থেকে 2-3 কিলোমিটার তো হবেই। কোনো মাইলস্টোন নেই, তাই দেখতে পাচ্ছি না, নেট কানেকশানও নেই, তাই পরিষ্কার বুঝতে পারছি না কত কিলোমিটার বাকি। তো অনেক নিচে লেখা ছিল 4.5 কিলোমিটার মতো। উঠতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। প্রায় অনেক বছর পর ট্রেকিংয়ে এসেছি। সেই 2011 সালে একবার গেছিলাম সান্দাকফু, সেই সময় তাও পুরো কমপ্লিট করতে পারিনি। আর এটা 2025, মোটামুটি প্রায় 14-15 বছর। কষ্ট তো ভালোই হচ্ছে। এখন আর অতটা হাঁটা চলা হয় না বলে এখানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। পাহাড় তো বেশিরভাগ রাস্তাটাই খাড়াই। এই দেখুন না, রাস্তা পুরো খাড়াই, ফলে পায়ে খুবই প্রেসার পড়ছে, হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু তাও ওপরে যাবই আপনাদের জন্য। আমি এইখানের পরেশনাথের পুরো ট্রিপটার আপনারা যারা আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সমস্ত ডিটেলস আমার ভিডিওতে পেয়ে যাবেন। এই পরেশনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 4431 মিটার। আর ইতিহাসে একটা কথা আমরা পড়েছিলাম, 20 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 17 জন এখানে মোক্ষ লাভ করেছিল। তবে আমি মোক্ষ লাভ করতে আসিনি, আমি এসেছি পুরো এই জায়গাটা এক্সপ্লোর করতে এবং আপনাদের দেখাতে। পরেশনাথ নিয়ে অনেক ভিডিও আমি দেখেছি এর আগে, আমি তারপর থেকে ভেবেছিলাম আসবো, তাই আজ সময় হয়ে গেল, আজ চলে এলাম। দেখুন বাইকে করে কীভাবে যাচ্ছে। আপনারাও চাইলে নিচে থেকে বাইকে করে আসতে পারেন, তবে বাইকে রেটটা অনেকটাই বেশি, 500-600 টাকা করে নিয়ে নেয় ওপরে ওঠানোর জন্য। তাই তবে পাহাড়ে ট্রেকিং করতে এসে হেঁটে ওঠাটাই ভালো। দেখুন এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো পরেশনাথ মন্দির। আমাদের ওখানে অবধি যেতে হবে।
শেষে পারশনাথ মন্দির দর্শন করে এবার যাব জল মন্দিরের উদ্দেশ্যে। নিচে থেকে অনেক কষ্ট করে উপরে উঠেছি এবং মন্দিরের ওপর এত জোর হাওয়া চলছে, সেভাবে দাঁড়ানোই যাচ্ছিল না। রাস্তা আবার খুবই খারাপ রাস্তায় চলে এসেছি। এটা একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যেতে হবে। এবার যে পাহাড়টায় যাব সেই পাহাড়টাতেই আছে জল মন্দির, আর ওপাশ দিয়েই নামার রাস্তা আছে। তো আমি যে রুটে উঠেছি সেই রুটে আর নামবো না, এবার অন্য রুট দিয়ে নামবো। তবে এত কষ্ট করে ওপরে উঠে পরেশনাথ মন্দির দর্শন করে সমস্ত কষ্টই আর কষ্ট বলে মনে হলো না। রোডটা দেখুন, যে কোনো মুহূর্তে পা ফসকে যেতে পারে, খুবই সাবধানে ওঠানামা করতে হবে। এখানে বাঁদরের উৎপাতটা বিশাল। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন জানছো, এই ঠিক মন্দিরটার পেছন দিকে হচ্ছে জল মন্দির। ওইখানটাই যাব, এদিক থেকে রাস্তা। তবে বন্ধুরা, এই জায়গাটি শুধু ট্রেকিংয়ের জন্য নয়, মানসিক শান্তির জন্য জায়গাটি খুবই ভালো লাগবে। আপনারা যদি আসেন এখানে, ভগবান দর্শন করার পর আপনার মন ভরে যাবে। এটা একটা খুব ভালো জিনিস, পাহাড়ে যেখানে সেখানে নোংরা ফেলবেন না। এর জন্য এত সুন্দর একটি ঘরের মতো সাজানো, এর মধ্যে কূড়েদান বানায়া হুয়া হ্যায়। এর মধ্যে নোংরা ফেলতে পারেন, যেখানে সেখানে ফেলে পাহাড় নোংরা করবেন না। ট্রেকিংয়ের পর খাওয়ার মজাটাই আলাদা। এতটা সকাল থেকে হেঁটে, সকাল 5টা থেকে শুরু করে হাঁটা, এখানে পৌঁছালাম এই 10টা 10টা 10:30 মতো হবে, আমি ঠিক প্রপার টাইমটা দেখিনি। এখানে এতটা কষ্ট করে হাঁটার পর এত সুন্দর দর্শন, তারপর তো খিদে পাবেই, একটু খেতে হবে, না খেলে হবে না। এখানে খাবারের অনেক কিছু পাওয়া যায়, মোটামুটি খিচুড়ি, তারপর ঝালমুড়ি, তারপর ফল এসব অনেক কিছু রয়েছে। আপনারা চাইলে আপনার যেটা পছন্দ আপনারা খেতেই পারেন, চা ফা সবই পাওয়া যায়। তো আমি এখন খাবো ম্যাগি। যেতে যেতে আমি একটা দোকান পেলাম, এখানে দাঁড়িয়ে ম্যাগি খাবো। এই ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি তৈরি হচ্ছে এখানে। দেখুন, এখানে জিনিসের দামটা একটু বেশি, কারণ হচ্ছে নিচে থেকে সমস্ত জিনিস ওপরে এনে এখানে রান্না করতে হয়, তাই জন্য জিনিসের দামটা একটু বেশি। কারণ এদেরকেও অনেক কষ্ট করে নিচে থেকে জিনিসপত্র তুলে আনতে হয়, তার জন্য এখানে একটু চার্জটা বেশি নেয়। কিন্তু কিছু করার নেই, এখান থেকে নিচে যেতে প্রায় 10 কিলোমিটার মতো নিচে যেতে হয়, সেখান থেকে অনেক কষ্ট করে জিনিসপত্র ওপরে তুলতে হয়। আর এখানে আমি যে ম্যাগি অর্ডার করেছি, এক প্লেট ম্যাগির দাম হচ্ছে 40 টাকা। তাও এটা অনেকটাই কম, কারণ অনেক জায়গায় পাহাড়ে আমি দেখেছি এক প্লেট ম্যাগি মোটামুটি 100 টাকা অবধিও নিয়ে নেয়। তাও এখানে ঠিক আছে। আপনারা আসলে এদিকে, আপনারা এখানে ম্যাগি বা যা পছন্দ আপনারা খেতে পারেন, তবে খুব একটা ভ্যারাইটি এখানে পাওয়া যাবে না।
এবার আমি যাব জল মন্দির। পারশনাথ মন্দির হয়ে গেছে, গৌতমী চক হয়ে গেছে, এবার যাব জল মন্দির। ওটা দেখুন, শুধু ন্যাচারাল বিউটি, এত সুন্দর। প্রত্যেকটা চূড়ার উপর একটা করে মন্দির রয়েছে। এখানে এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। রাস্তা এখানে খুবই ভালো। যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দিরটির নাম হলো জল মন্দির। মন্দিরটি দেখুন কত সুন্দরভাবে বানানো। মন্দিরটার চারপাশে জল রয়েছে, জলের মাঝখানে রয়েছে মন্দিরটা। ওই জায়গাটা যাওয়া যাবে না, ফলে আপনাদের দেখাতে পাচ্ছি না। আর মন্দিরের পেছন দিকে একটি চূড়া দেখা যাচ্ছে পাহাড়ের, ওখানে আর একটি মন্দির আছে। আবার এই পাশের চূড়ার ওপরেও একটা মন্দির আছে, এই পাশের চূড়ার ওপরেও একটা মন্দির আছে। মানে এখানে প্রত্যেকটা চূড়ার ওপরেই একটা করে মন্দির রয়েছে। তবে আমি যেটা শুনলাম এখানে প্রায় 24টা মন্দির আছে। তবে সবকটা তো ঘোরা সম্ভব নয়, কেন প্রত্যেকটাই যেতে গেলে প্রতিটা চূড়ার ওপরে উঠতে হবে। লেখাটা দেখুন, धैर्य के सामने में भयंकर संकट भी घुटने के बदौलत की तरह उड़ जाता है सॉरी। মানে ধৈর্যর সামনে ভয়ঙ্কর, যাই হোক আপনারা বুঝে নিন, আমি উদ্ধার করতে পারলাম না এটা। আর রাস্তাটা দেখুন, শুধু উপরে উঠতে হচ্ছে কীভাবে, নামাটা খুবই ইজি ছিল। দেখুন ওই যে দূরে একটি শহর দেখা যাচ্ছে, ঠিক ওখানটা থেকেই আমি স্টার্ট করেছিলাম হাঁটা সকালবেলা। ওখান থেকে এসে পাহাড়ের ভেতর দিয়ে যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে এসে পৌঁছেছিলাম ওই দিক থেকে পারশনাথ মন্দিরে। ওইখান থেকে আবার হেঁটে এই দিক দিয়ে ভেতর দিয়ে রাস্তা আছে, 1.5 কিলোমিটার রাস্তা দিয়ে এইটাই পাহাড়টার পেছন দিকে গেছিলাম জল মন্দির। এবার আর ওদিক থেকে নামবো না, ওদিক থেকে যেহেতু উঠেছি, তো এই দিক থেকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমি এবার নিচে নামবো। এই রাস্তাটা জানি না কেমন, ওইদিকে যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা অনেক ভালো ছিল। এই রাস্তাটাও আশা করি ভালোই হবে, নিচের দিকে যাওয়ার সময় খুব একটা কষ্ট হয় না। তবে দূরে শহরটা দেখুন, আর ভিউটা অসাধারণ, ন্যাচারাল বিউটি এখানকার। তবে ওঠার সময় খুবই কষ্টের আছে, কারণ কিছু কিছু জায়গায় বিশাল খাড়াই রাস্তা, আর কিছু কিছু রাস্তা একটু খারাপ, বোল্ডার টাইপের পড়ে আছে ছোটোখাটো। আর এখন এদিক থেকে নামবো, আর ওই দিকের রাস্তা দিয়ে তো প্রচুর জোরে জোরে বাইকগুলো চালাচ্ছে, এত জোর, আর রাস্তা তারপর সরু, ঠিকভাবে দাঁড়ানোও যাচ্ছে না, ভয় লাগছে কখন এসে মেরে দেবে। যেভাবে বাইকগুলো চালাচ্ছিল না, আর বাইকে করে ওঠা খুব রিস্ক, যে কোনো সময় বাইকে ওখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ নিচে থেকেও বাইক জোরে চালিয়ে উঠছে, আর উপর থেকেও যে নামছে সেও জোরে চালিয়ে নামছে। অনেক দিন পরে ট্রেক করে পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তাও কিছু কিছু জায়গায় রেস্ট নিয়ে হাঁটছি। তবে এখন তো নামার দিকে খুব একটা কষ্ট হবে না, তাড়াতাড়ি নেমে পড়ব। উঠতে তো অনেকক্ষণ সময় লেগে গেছে, সকাল 5টার সময় স্টার্ট করেছি হাঁটা, তখন অন্ধকার ছিল, পুরো অন্ধকার, আশেপাশে তখন সেই সময় কিছুই দেখা যাচ্ছিল না, তাই সেভাবে ভিডিও বানাতে পারিনি। তারপর ধীরে ধীরে উঠি, ওখান থেকে উঠে মন্দিরে পৌঁছাতে তো 10টার কাছাকাছি বেজে যায়, 10টা সাড়ে 10টার মতো। তারপর মন্দির দর্শন করে ওখানে থেকে জল মন্দিরটা ঘুরে এবার এটা দিয়ে নিচে নেমে যাব। রাস্তাটা মোটামুটি ভালো, এখনও অবধি খারাপ নয়, তবে দেখা যাক নামতে কতক্ষণ সময় লাগে। এই পাহাড়টিতে ওঠার জন্য ট্রেকিং করে উঠতে হয়। ট্রেকিং করে উঠতে ওঠা নামা মিলিয়ে প্রায় 27 কিলোমিটারের মতো। আর আপনারা চাইলে বাইকে করে উঠতে পারেন, অনেক বাইকেরও ফেসিলিটি রয়েছে এখানে।
বন্ধুরা, এই যাত্রাটি সত্যিই অসাধারণ ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরেশনাথ পাহাড়ের ট্রেক আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভিডিওতে কমেন্টস করবেন আর ভিডিওটি লাইক করে দেবেন। পারলে একটু ভিডিওটাকে শেয়ার করে ভাইটিকে সাপোর্ট দেবেন। আর যারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন, এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না, ঠিক আছে? আর চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আরও নতুন নতুন ভিডিও আসছে সামনে, দেখতে পাবেন। এরকম ভালো ভালো জায়গায় আমি যাব, একটু অফবিট জায়গাগুলো আমার পছন্দ, সেই সব জায়গাগুলোতেই যাব এবং আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। এবং আমি খুব কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি, কারণ প্রচুর হাঁটতে হয়েছে বস, রাত্রির থেকে জাগা। বন্ধুরা, আমি সঞ্জীব অনেক কষ্ট করে আপনাদের জন্য অনেক চ্যালেঞ্জিং রাস্তা কভার করে ভিডিও বানাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস